হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.6-এর অঙ্কগুলো করবো। দেখো, 1 নম্বরটা কী বলেছে, ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে? এখানে কি কি দেওয়া আছে, আমাদের শ্রমিক সংখ্যা দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে। আমাকে চেয়েছে কতজন শ্রমিক লাগবে, মানে শ্রমিক সংখ্যা চেয়েছে। আমাদের যেটা চাইবে সেটা আমাদের সবসময় ডান দিকে রাখতে হবে। দেখো, এখানে আমি সমস্যাটা আমি লিখে নিয়েছি যে সময় 35 দিন, সেই কাজটা করতে বাধাই করতে লাগছে 40 জন শ্রমিকের, তাহলে 28 দিনে সেই কাজটা করতে কতজন শ্রমিক লাগবে? তো এখানে 28 দিনে যদি আমি কাজটা করতে চাই তাহলে অবশ্যই শ্রমিকটা আমাদের বেশি লাগবে। তাহলে এদিকে দেখো কমে যাচ্ছে, এদিকে কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে এটা কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে সময় ও শ্রমিক ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এবার আমি অঙ্কটা করে নিব। 35 দিনে বাধাই করতে লাগে 40 জন। যদি একদিনে বাধাই করতে যাই তাহলে আরও বেশি জন লাগবে। বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে 40 গুণ 35 জন হয়ে গেল। এবার যদি আমি 28 দিনে বের করতে যাই তাহলে কী হবে? 28 দিনে বাধাই করতে শ্রমিক লাগবে, তো একদিনে যতজন লাগবে এবার সেটা যদি আমি 28 দিনে করতে হয় তাহলে অবশ্যই কম লাগবে। কম হলে সেটা ভাগ করতে হয়। 40 গুণ 35 ভাগ হচ্ছে 28 জন। তাহলে এবার আমি কাটাকাটি করে দেবো। 7 5 35 আর 7 4 28, 4 দিয়ে 2টা কাটি, 4 10 40। তাহলে এটা হয়ে গেল আমাদের 10 5 50 জন। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা। এবার 2 নম্বর দেখো কী বলেছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতদিনে 250টি অঙ্ক করবে। এখানে কিন্তু 3টা আমাদের সংখ্যা মানে বিষয় দেওয়া আছে। সেটা হচ্ছে একটা কতজন আছে, সময় দেওয়া আছে, আর একটা হচ্ছে কতটা অঙ্ক করতে পারবে। তাহলে আমি এখানে সমস্যাটা লিখে নিচ্ছি। তো আমাদের এখানে চেয়েছে কত দিনের, মানে আমাকে দিনটা বের করতে হবে, ওটা আমি যেন ডান দিকে রেখেছি। আর এখানে লিখে নিয়েছি লোক সংখ্যা, জনে 4 জন 150টি অঙ্ক 6 দিনে করে, বা 2 জন 250টি অঙ্ক কত দিনে করবে। দেখো, এখানে যদি আমি সম্পর্কটা বের করি, কী সম্পর্ক হবে? লোক সংখ্যার সঙ্গে সময়ের কী সম্পর্ক হবে? 4 জন লোক 6 দিনে অঙ্ক করে, 2 জন লোক আমাদের কী হবে? সময়টা কী লাগবে? বেশি লাগবে। 2 জন লোক যদি 250টা অঙ্ক করে, এবার তাহলে সময়টা আমাদের বেশি লাগবে। লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা আমাদের বাড়াতে হবে। তাহলে এখানে তাহলে এখানে লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যা ও সময়, লোক সংখ্যা আর সময় সবসময় কিন্তু ব্যস্ত অনুপাতেই থাকে, ব্যস্ত সম্পর্কেই থাকে, ব্যস্ত সম্পর্কে আছে। এটা হলো। এবার লোক সংখ্যাটাকে আমি বাদ দিচ্ছি। এর অঙ্কের পরিমাণ আর দিনের মধ্যে দেখছি। 150টি অঙ্ক করতে যদি 6 দিন সময় লাগে, তাহলে 250টি অঙ্ক করতে কি বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? অবশ্যই বেশি দিন সময় লাগবে। বেশি অঙ্ক বেশি করতে হলে সময়টাও বেশি লাগবে। তাহলে এদিকেও বেড়ে যাচ্ছে আমাদের, এদিকেও বাড়বে। তাহলে এটা সরল সম্পর্ক হবে। তাহলে অঙ্কের পরিমাণ ও সময় সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। এবার আমি অঙ্কটা এখানে করে নেব। চারজন, এখানে কত দেওয়া আছে? 150টি অঙ্ক করে, তাহলে কত দিন? 6 দিন। তাহলে এবার আমি লিখব 4 জন একটি অঙ্ক বেশি দিনে করবে না কম দিনে করবে? 4 জন মিলে যদি একটি অঙ্ক করে তাহলে তো অবশ্যই কম দিনে করবে। তাহলে এটা ভাগ হবে 6/150 দিনে। এবার একটি অঙ্ক যদি একজন করে তাহলে কি হবে? গুণ হবে। এটা 6 গুণ 150 গুণ হচ্ছে 4, কারণ
চারটা অঙ্ক, চারজন একটা অঙ্ক যতদিনে করে, এবার একজন মিলে সে যদি অঙ্কটা করে তাহলে অবশ্যই বেশি সময় লাগবে, তাহলে এত দিনে হবে। এবার এখানে কি দেওয়া আছে, 2 জন 250টি অঙ্ক। প্রথমে আমি লিখে দেবো এখানে একজন 250টি অঙ্ক যদি করে তাহলে বেশি দিন লাগবে সময়, বেশি হলে গুণ 6 গুণ 4 গুণ হচ্ছে 250 আর নিচে হচ্ছে 150 দিন। এবার 2 জন 250টি অঙ্ক যদি করে তাহলে কতদিন সময় লাগবে, 2 জন মিলে যদি 250টি অঙ্ক করে তাহলে আমাদের কম সময় লাগবে, আর কম হলে সেটা ভাগ করতে হয় 2 গুণ 4 গুণ 250 বাই হচ্ছে 150 গুণ হচ্ছে 2। এবার আমি কাটাকাটি করে দেবো, এখানে 0 0 কেটে যাবে, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, 5 দিয়ে এটা কাটবো, 5 5 25, এটা হচ্ছে 5 3 15, এবার 3 দিয়ে 6কে কাটলে হচ্ছে 2, তাহলে এটা কতদিন হয়, কতদিন হবে, 2 দিয়ে 4 4 5 20, 20 দিন। তাহলে এখানে আমি অ্যান্সারটা এখানে লিখে দেবো, 20 দিন সময় লাগবে। হয়ে গেল এটা। 3 নম্বর দেখো, 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি। এখানে আমার জন সংখ্যা চেয়েছে, তাহলে জন সংখ্যা যখনই বের করতে বলবো, যেটা আমাদেরকে বের করতে বলে সেটা সবসময় আমাদেরকে ডান দিকে রাখতে হয়। তাহলে এবার আমি লিখে নেব। দেখো এখানে আমি সমস্যাটা লিখে নিয়েছি, দরজার পরিমাণটা লিখে নিয়েছি, এখানে অংশে দেওয়া আছে, সময়টা লিখেছি আর লোক সংখ্যা। তাহলে আমি এখানে লিখছি সম্পর্কটা আমাদেরকে এখানে লিখতে হবে, তোমরা লিখে নেবে সম্পর্কটা। আমি এখানে লিখে নি, অঙ্কটা করে নিচ্ছি ডিরেক্ট, ঠিক আছে। এখানে দেখো একদিনে 1/3 অংশ পালিশ করে 2 জন, ঠিক আছে। তাহলে একদিনে যদি 1 অংশ পালিশ করে তাহলে কি হবে, ভাগ করতে হবে এতজন। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই, 2 গুণিত হয়ে যাবে 3/1, মানে এটা হয়ে যাচ্ছে 6 জন। তাহলে এবার 2 দিনে 1 অংশ পালিশ করবে, 2 দিনে যদি কাজটা করে, একদিনে কাজ করছিল 6 জন, এবার 2 দিনে যদি কাজটা করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, কম জন লাগবে। তাহলে ভাগ হয়ে যাবে এটা 6/2 এতজন, মানে এটা হয়ে গেল 3 জন। এবার 2 দিনে 2/3 অংশ পালিশ করে কতজন হবে, 3 গুণ 2/3 অংশ, 3 3 কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 জন। তাহলে এখানে আমি অ্যান্সারটা লিখে দেবো, তো এতজন, এটা 2 জন লাগবে। যখন ভগ্নাংশ দিয়ে আমাদের ঐকিক নিয়মের অঙ্ক দেওয়া থাকবে তখন নিয়মটা আমাদের একটু অন্যরকম হয়। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। দেখো 500 জন ছাত্রের মিড ডে মিলের চালটা 1 সপ্তাহ মানে কি 7 দিন চলছে, 175 কিগ্রা চাল। এবার 75 কিগ্রা চাল খরচ হয়ে যাচ্ছে, বাকি থাকছে কত কিগ্রা, 100 কিগ্রা। সেই 100 কিগ্রা চালটা 400 জন ছাত্রের কতদিন চলবে সেটা আমাদেরকে করতে হবে। তো এখানে আমি সমস্যাটা এখানে লিখে নিয়েছি, অঙ্কটা আমি করে নেব। 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল যায় 7 দিন। তাহলে এবার 500 জন ছাত্রের 1 কিগ্রা চাল বেশি দিন যাবে না কম দিন যাবে, কম দিন যাবে।
তাহলে কম হলে ভাগ করতে হয় 7/500 এতদিন। আর একজন ছাত্রের যদি 1 কিগ্রা চাল দেওয়া হয় সেই চালটা আবার বেশি দিন যাবে, বেশি হলে গুণ করতে হবে 7 গুণ 500, সরি এখানে এটা 175 হবে, এটা 175, এটা হচ্ছে 7 গুণ 500, নিচে হচ্ছে 175 এত দিন। এবার হচ্ছে 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল কতদিন যাবে, মানে হচ্ছে একজন ছাত্রের যদি 100 কিগ্রা চাল দেওয়া হয় সেটাও বেশি দিন যাবে, বেশি হলে গুণ করতে হবে 500 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 175 দিন। তাহলে 400 জন ছাত্রের, এবার যদি 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল দেওয়া হয় সেই চালটা কম দিন যাবে, আর কম হলে সেটা ভাগ করতে হবে 7 গুণ 500 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 175 গুণ হচ্ছে 400। দেখো এটা এখানে 5 হবে, 5 3 15, 5 5 25। তাহলে এবার আমি আবার কাটাকাটি করব, 4 দিয়ে 100 কাটলে 4 25 হয়ে যাচ্ছে 100, 5 দিয়ে যদি এটাকে কাটি আমি 5 5 25, 5 7 35, এখানে 7 7 কেটে গেল হচ্ছে 5 দিন। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে 5 দিন। এবার দেখো 5 নাম্বার, এখানে কি বলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে। আমি এখানে লিখে নিব আগে। দেখো এখানে আমি সমস্যাটা লিখে নিয়েছি যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগছে 4টি ট্রাক্টর, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটা ট্রাক্টর লাগবে সেটা আমাকে লিখতে হবে। তো এখানে এবার আমি অঙ্কটা করে নেব। 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, এবার তাহলে 360 বিঘা জমি একদিনে যদি চাষ করা হয় তাহলে ট্রাক্টর আমাদের বেশি লাগবে, আর বেশি হলে আমাদের গুণ করতে হবে 4 গুণ 360টি ট্রাক্টর। এবার 1 বিঘা জমি যদি আমরা একদিনে চাষ করি তাহলে অবশ্যই কম সময় লাগবে, আর কম হলে সেটা ভাগ করতে হবে 4 গুণ 360 ভাগ হচ্ছে, সরি এটা আমি এখানে ভুল করে দিয়েছি, এটা 20 হবে, এখানে হবে 20 ভাগ হচ্ছে নিচে 360, এতটা ট্রাক্টর। এবার হচ্ছে 1 বিঘা জমি যদি 10 দিনে চাষ করা হয় তাহলে ট্রাক্টর তবুও কম লাগবে আমাদের, কম হলে আমাদেরকে ভাগ করতে হবে 360 গুণ হচ্ছে 10। এবার যদি 1800 বিঘা জমি 10 দিনে চাষ করা হয় তখন আমাদের ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে আমাদেরকে গুণ করতে হবে 1800 ভাগ হচ্ছে নিচে 360 গুণ হচ্ছে 10। তাহলে এখানে আমি দুটো শূন্য আমি কেটে দিচ্ছি, প্রথমে 18 দিয়ে 36কে ভাগ করলে হবে 2, আর 2 দিয়ে 20কে কাটলে 10, তো 10 4 হচ্ছে 40টা ট্রাক্টর আমাদের লাগবে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। তাহলে আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, অতএব 40টি ট্রাক্টর লাগবে। হয়ে গেল এটা আমাদের। 6 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুর তেল খরচ হয়, দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুর তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করে। তাহলে অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি সমস্যাটা। এবার এখানে আমি অঙ্কটা করব। তাহলে এখানে প্রথমে লিখছি দৈনিক কথাটা, দৈনিক 6 ঘন্টা, বা আমি এখান থেকে লিখছি 7 দিন 6 ঘন্টা করে চালানো যাবে
12টি জেনারেটর, তাহলে ও যদি আমি 7 দিন যদি চালাই 1 ঘন্টা করে, তাহলে বেশি জেনারেটর চালানো যাবে। তাহলে গুণ হবে 12 গুণ 6টি জেনারেটর। এবার যদি আমি একদিন চালাই, 1 ঘন্টা করে, তাহলে আরও বেশি চালানো যাবে। তাহলে এটাও আমার গুণ হবে 12 গুণ 6 গুণ 7টি জেনারেটর। এবার যদি আমি একদিন যদি আমি 4 ঘন্টা চালাই, তাহলে কম জেনারেটর চালানো যাবে। একদিন 1 ঘন্টা চালিয়ে যে জেনারেটর চালানো যেত, একদিনে যদি আমি 4 ঘন্টা চালাই, তাহলে কম জেনারেটর তেলটা বেশিক্ষণ যাবে না আর কি। এখানে বলে যে ওই তেলে কোটি জেনারেটর চালানো যাবে। তাহলে ওই তেল যদি 4 ঘন্টা চালাই, তাহলে তেলে ওই তেলে কম জেনারেটর চালানো যাবে। তাহলে এখানে হচ্ছে 4টি জেনারেটর। এবার যদি আমি 9 দিন চালাই 4 ঘন্টা করে, তাহলে তবুও আমি কম জেনারেটর চালাতে পারবো। 12 গুণ 6 গুণ 7, 4 গুণ 9। তাহলে এবার এখানে আমি কাটাকাটি করে নেব। 3 দিয়ে এটা কাটলে 3 9, 3 4 12, এখানে 4 4 কেটে গেল। 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে এটা হয়ে গেলো 7 দিয়ে 14টি জেনারেটর আমি চালাতে পারবো। হয়ে গেল আমাদের 6 নম্বর অঙ্ক। এবার দেখো 7 নম্বর অঙ্কটা কী বলেছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। আমাকে সময় বের করতে বলেছে, মানে সময়টাকে আমি ডান দিকে রাখবো। দেখো এখানে আমি সমস্যাটাকে লিখে নিয়েছি। এখানে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় 40 মিনিট। তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। এবার অঙ্কটা আমি করে নেবো। এখানে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। এবার 15টি ভ্যান যদি 1 কুইন্টাল সবজি টানে, তাহলে অবশ্যই বেশি কম সময় নেবে। তাহলে কম সময় হলে ভাগ করতে হবে 40 ভাগ 75 মিনিটে। এবার যদি একটি ভ্যান যদি 1 কুইন্টাল সবজি টানে, তাহলে আমার 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানলে যে সময়টা লাগছিল, সেটাই যদি আবার একটি ভ্যান টানে, তাহলে সময়টা আমার বেশি লাগবে। তাহলে 40/75 এখানে গুণ হয়ে যাবে আমাদের 15 মিনিটে। এবার এখানে একটি ভ্যান যদি 100 কুইন্টাল সবজি টানে, তাহলে আরও বেশি সময় লাগবে। তাহলে এখানে 40 গুণ 15 গুণ 100/75 মিনিটে। এবার যদি 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে, তাহলে অবশ্যই সময় কম লাগবে। তাহলে সময় কম লাগলে গুণ করতে হবে। 15 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 75, গুণ হচ্ছে 20। তাহলে এবার আমি কাটাকাটি করে নেব। 15 5 75, আর এখানে হবে 20 5 100। তাহলে 5 5 কেটে গেল, অ্যান্সার হয়ে যাচ্ছে 40 মিনিটে। এটা আমাদের 40 মিনিটে আমাদের সময় লাগছে। 8 নম্বর অঙ্কটা দেখো, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি। তাহলে আমার সময় চেয়েছে। দেখো এখানে আমি সমস্যাটা লিখে নিয়েছি। এখানে ছাত্র সংখ্যা 20 জন ছাত্র, 150 কিগ্রা আটা 30 দিন চলবে। তো সেখান থেকে বলে যে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, মানে কতজন থাকছে, আর 15 জন থাকছে। এবার 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 150 কিগ্রা থেকে 30 কিগ্রা নষ্ট হয়েছে, মানে 120 কিগ্রা আটা থাকছে। তো 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা কতদিন চলবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার অঙ্কটা আমি করে নিব। এখানে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা কি বলেছে এখানে চলবে 30 দিন। 20 জন ছাত্রের 1 কিগ্রা আটা বেশি দিন যাবে না কম দিন যাবে? অবশ্যই কম দিন যাবে। কম হলে ভাগ করতে হবে 30/150, এতদিন। এবার
একজন ছাত্রকে যদি 1 কিগ্রা আটা দেওয়া হয় তাহলে সেটা বেশি দিন যাবে অবশ্যই। তাহলে বেশি হলে গুণ করতে হবে, 30 গুণ 20 নিচে হচ্ছে 150 দিন। এবার একজন ছাত্রকে যদি 120 কিগ্রা আটা দেওয়া হয় তাহলে সেই আটাটা বেশি দিন চলবে অবশ্যই। 30 গুণ 20 গুণ হচ্ছে 120 আর নিচে হচ্ছে 150 এত দিন। এবার যদি 15 জন ছাত্রকে 120 কিগ্রা আটা দেওয়া হয় তাহলে সেই আটাটা আমাদের অবশ্যই কম দিনে যাবে। কম দিন হলে আমাদের ভাগ করতে হবে, 30 গুণ 20 গুণ হচ্ছে 120 আর নিচে হয়ে যাবে 150 গুণ হচ্ছে 120, সরি এটা 15 হবে, গুণ হচ্ছে 15। তাহলে এবার আমি কাটাকাটি করবো। এখানে প্রথমত 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 15 কাটলে 3 5 15। এবার 5 দিয়ে আমি এখানে 4কে কেটে দেব, 20 কাটলে 4 হবে, আর 15 দিয়ে 120কে কাটলে হবে 8, তাহলে 8 4 হয়ে যাচ্ছে 32 দিন। তাহলে সেই খাবারটা 32 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।